সবাইকে আইবিটির পক্ষ থেকে স্বাগত। আমরা আজকে দেখব এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, মূলত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় তার রিজনিং এবং অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল, বেসিক্যালি আমাদের কম্পিটিটিভ সেকশনে যে রিজনিং এবং ম্যাথসের যে বেসিক থিং, মানে রিজনিং আর ম্যাথসের বেসিক হচ্ছে ক্যালকুলেশন। তো আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে ক্যালকুলেশন আমরা কি করে তাড়াতাড়ি করতে পারি, খুব চটপট যাতে আমরা ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারি। দেখো, প্রথমে দেখো খুব বেসিক জিনিস রয়েছে, এটা একটা মাল্টিপ্লিকেশন, যেটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে হাউ টু সলভ দিস মাল্টিপ্লিকেশন উইদিন 10 সেকেন্ডস, যেটা আজকে আমরা দেখব। এটা হচ্ছে 58 ইন্টু 58। দেখো, এই দুটো সংখ্যাকে আমাকে মাল্টিপ্লিকেশন করতে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা 58 এর স্কোয়ার। তো এই মাল্টিপ্লিকেশনটা আমরা কি করে তাড়াতাড়ি করব? জাস্ট মাল্টিপ্লাই 8 8s are 64, then again just multiply 5 5s are 25, then add 8. So 5 5s are 25 plus 8, so the answer is 33. So this is the final answer of this multiplication. ওকে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। 8 8s are 64, then 5 5s are 25, then add 8, so the answer is 3364. That is the answer of this multiplication. Clear? Next question. Again a same type, 53 into 53. Previously we have done 58 into 58. So this is 53 into 50, that means the first digit is 5 and these are square. So the rule is this one, same rule, 3 3s are 9, 5 5s are 25 plus 3. So 5 5s are 25 plus 3. So this is 28. Now the thing is this one, in the previous question we have done like this one, 8 8s are 64. This is a 2-digit number. 5 5s are 25, then add 8, so 33. So 8 8s are 64 is a 2-digit number, but here 3 3s are 9, that is a single digit number, so you have to make it a 2-digit. So 09. Now 5 5s are 25 plus 3, so the answer of this problem is 2809. Okay, now question number 1 and 2, actually first digit is 5. Now this is last digit is 5. Now the rule is different. You have to remember these rules so that you can solve this one in 10 seconds. This simplification is very important for all the competitive examinations. 5 5s are 25, just multiply. তো 5 বাদ দিয়ে দেখো এখানে কি আছে, 19। 19 এর পরের সংখ্যা 20, just multiply 19 into 20, that is 380, just write down. So this is the answer. আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 5 5s are 25, 5 বাদ দিয়ে কত আছে 19, 19 এর পরের সংখ্যা দেখো 20, just multiply 19 into 20, that is 380, so the final answer is
38025. Okay. Next problem. Question number 4. Same type, 85 into 85. That is basically 85 square. Last digit 5. So the rule is this one, 5 5s are 25. 5 বাদ দিয়ে কত আছে 8 8 এর পরের সংখ্যা 9 জাস্ট মাল্টিপ্লাই 8 9 72 এগেইন রিপিট করছি আরেকবার 5 5s are 25 5 বাদ দিয়ে কত হয় দেখো 8 8 এর পরের সংখ্যা 9 8 9s are 72 so the answer is final answer 7225 that is the answer of this problem. Okay. Next, question number 5. Now এখানে দেখো আমরা যা করলাম question number 1 2 3 4 এই চারটে কোশ্চেনে করলাম দেখো সেম নাম্বার ছিল that is basically square. প্রথমটায় ছিল প্রথম সংখ্যা 5 দ্বিতীয়টায় ছিল শেষ সংখ্যা 5 মানে প্রথমটা ফার্স্ট ডিজিট 5 and the second one is last digit is 5. এখানে দেখো ডিফারেন্ট নাম্বারস। এবার আমরা যেটা রুল শিখতে যাচ্ছি সেই রুলের নাম হচ্ছে বেস মেথড that is applicable for all the numbers, that is applicable for all. কি রুল আছে এখানে বেস মেথড means you have to consider a base. তো বেসের কতগুলো প্রপার্টি আছে ফার্স্ট প্রপার্টি the base should be the nearest number. আমাকে যে সংখ্যাগুলো গুণ করতে দেবে তাদের মধ্যে তাদের কাছাকাছি সংখ্যাকে আমাকে বেস নিতে হবে the base should be the nearest number. Property 2, base should have either 1 0 or 2 zeros and so on. তার মানে বেসে আমার শূন্য থাকতে হবে আমি এমন সংখ্যাকেই বেস নেব যেখানে অন্তত at least আমার একটা জিরো আছে। And the last property of base is base should be either greater than the given two numbers or smaller than the given two numbers. Base আমি সেই সংখ্যাকেই নেব যেটা কিনা হয় আমার দুটোর থেকেই বড় বা দুটোর থেকেই ছোট। বোঝা গেল? তার মানে যখন যদি আমাকে 87 এর সঙ্গে 93 কে গুণ করতে দেয় তাহলে বেস আমি এখানে 100 নিতে পারি। তুমি দেখো প্রপার্টি গুলো মিলিয়ে নাও প্রথমে দেখো কি ছিল নাম্বার 1 ছিল নিয়ারেস্ট নাম্বার তো 100 নিশ্চয়ই আমার 87 and 93 এর নিয়ারেস্ট দেন প্রপার্টি 2 কি ছিল the base should have either 1 0 or 2 zeros and so on. তুমি দেখো এখানে দুটো শূন্য আছে মানে এর থেকে বেশিও থাকতে পারে কিন্তু and so on মানে আমি তো হাজারও বেস নিতে পারি। আর কি আছে দেখো বেস should be either greater than the given two numbers, either greater than or smaller than the given two numbers. তার মানে বেস হয় আমার 87 বা 93 এর থেকে বড় হবে বা দুটোর থেকে ছোট হবে তার মানে বেস এখানে আমি 80 নিতে পারতাম you can take 80 as base because 80 is smaller than both 100 দেখো নেওয়া যেতে পারে কারণ 100 দেখো দুটোর থেকেই বড় কিন্তু 90 নেওয়া যাবে না কারণ 90 is more than 87 but less than 93 ক্লিয়ার তাহলে এবার আমি এখানে বেসটা পেয়ে গেলাম এবার আমাকে কি করতে হবে মেথডটা একবার শিখে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো যেহেতু নতুন মেথড ওই জন্য আমি একটু এলাবোরেটলি বলছি তাহলে বেস আমি যেই না 100 পেয়ে গেলাম নাও ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই 87 দেখো 100 থেকে ছোট 87 is less than 100 how much less than
13 less than, so minus 13. This symbol is very important. If this number is more than 100, more than the base, then this will be plus, because 100 minus 13 is 87, so this is minus. Then 93, so minus 7, because 100 minus 7 is 93. Now multiplication, just multiply. 7 13 91, 13 into 7 is 91. যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বেসে যতগুলো শূন্য থাকবে এখানে আমার ততগুলো সংখ্যা আসতেই হবে। বেসে যতগুলো শূন্য থাকবে এখানে আমার ততগুলো সংখ্যা আসতে হবে। ক্লিয়ার? বেসে এখানে দুটো শূন্য মানে 2 ঘর হবে। যদি এখানে গুণ করে 1 ঘর আসতে আগে শূন্য বাঁদিকে শূন্য বসাতে হতো, মানে 2 ঘর আমার এখানে দরকার, কারণ বেসে শূন্য আছে, দুটো শূন্য আছে। বেসে যদি আমার 3টে শূন্য থাকে, 3 zeros are there in the base, then this multiplication should have 3 digits. যদি 3 এর বেশি হয় তখন 1 ডিজিট আমার ক্যারি হবে। ধরো এখানে আমার গুণ করে 2 এর বেশি, তখন এখানে আমার 2 ঘর বসাতাম, বাকিটা ক্যারি হয়ে যেত, ক্যারি ফরওয়ার্ড হতো। আর 2 এর কম হলে আমাকে লেফট সাইডে 0 বসিয়ে 2 ঘর করতে হতো। এই হচ্ছে লজিক। এখানে দেখো 2 ঘর আছে মানে কোনো সমস্যা নেই। নাও জাস্ট সাবট্রাক্ট 87 minus 7. Why subtract? Because subtraction sign is there. If this is plus, so you have to add, but you have to add crosswise. So 87 minus 7 how much? 80. ভালো করে দেখো 93 minus 13 কত? That is also 80. এই crosswise যোগ বা বিয়োগ করে answer will be same. So this is the final answer, 8091. Clear? So this is the method. If you know this method, then you can multiply any numbers. That can be 2 digit, that can be 3 digits also. Okay? আমরা এরকম টাইপের বেস মেথড ইউজ করে আরো কিছু কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন দেখো। Question number 6. কি আছে 187 then 193। এখানে দেখো বেস হবে 200, কারণ নিয়ারেস্ট নাম্বার 200, এখানে তো 100 বেস ধরলে হবে না, অনেক বেশি দূরে হয়ে যাচ্ছে। সো 200 ইজ দ্য নিয়ারেস্ট ওয়ান, 187 and 193। দেখো দূর থেকেই বড়, 0 আছে প্লাস এক নিয়ারেস্ট। 200 থেকে এটা দেখো ছোট, মানে সাবট্রাক্ট হবে, তারপরে -13 and this is -7। ডবল 0 আছে, 7 13 into 7 is 91, দুটো শূন্য মানে 2 ঘর, কোনো সমস্যা নেই, কোনো ক্যারিও নেই, শূন্যও বসাতে হবে না লেফট সাইডে। নাও জাস্ট crosswise subtraction, যে কোনো একটা করলেই হবে, anyone you can do, you don't have to check whether this is same or not, that will be same। মাইনাস করলেও সেম হবে ক্রসওয়াইজ, অ্যাড করলেও ক্রসওয়াইজ, the value will be same। 187 minus 7, that is 180। if the base is 100, তখন কিন্তু 180 আমি বসিয়ে দিতাম, কিন্তু এখানে দেখো 200, তো 0 বাদ দিয়ে কত আছে 2, তাহলে 180 into 2, that is 360, no carry is there, so 360 বসে যাবে। so the answer is final answer 36091। বোঝা গেল? তার মানে প্রথমে কি করলাম, এই দুটোকে গুণ করলাম, বেস নিলাম 200, সেম মেথড, এটা ছোট বলে -13 -7, because 200 minus 13 187, 200 minus 7 193। now just multiply, 13 into 7 is 91। now just crosswise subtraction, 187 minus 7 180 into 2, that is 360। if carry is there, then সেই ক্যারিটা এখানে অ্যাড হবে। যেটা এখানে মনে রাখার বিষয়, যদি এটা 200 জায়গায় 100 হতো বেস, তাহলে কিন্তু এই ক্রসওয়াইজ সাবট্রাকশন বা অ্যাডিশনের পরে 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হয় না, ওই জন্য কোনো গুণের কোনো প্রয়োজন ছিল না। বাট যেহেতু এখানে তাহলে 300 হতো বেস, if the base is 300, then you have to multiply by 3। if the base is 2000, then you have to multiply by
2. If the base is 60, then you have to multiply by 6. If the base is 30, then you have to multiply by 3. তাহলে সমস্ত সংখ্যা কিন্তু কভার হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা কোশ্চেন নাম্বার 6, দেন কোশ্চেন নাম্বার 7. (208 into 214) নিয়ারেস্ট নাম্বার কি হবে না 200, 200. 208 is more than 200, so this is plus 8. 214 is more than 14. 214 is 14 more than 200, so plus 14. Now just multiply. 8 14 112. So this is 112. But how many zeros are there? 2 zeros are there. তাহলে কি হবে? 12 বসবে, 1 will be carry forwarded. 1টা হাতে থাকবে। ক্রস ওয়াইজ কি হবে? অ্যাড হবে, because addition sign is there. আগে এগুলো কি ছিল? সাবট্রাকশন, because সাবট্রাকশন সাইন ইজ দেয়ার। এখানেও একই ব্যাপার, দেখো ক্রস ওয়াইজ দেখো একই হবে। 208 208 plus 14 is 222, and this is also 214 plus 8 is also 222. তাহলে কি হবে? 222 শূন্য বাদ দিয়ে কত আছে? 2। 222 গুণ 2 মানে 444. Carry is how much? 1. So the answer is 445. So the final answer how much? 44512. এখানে মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে 208 208 প্লাস 14 দ্যাট ইজ 222, এর সঙ্গে ক্যারি যুক্ত করার পরে কিন্তু 2 দিয়ে গুণ করব না, দেন ক্যারি উইল বি অ্যাডেড টুয়াইস। সব কাজ হয়ে যাবে, ক্যারি আমি লাস্টে যোগ করব। অলওয়েজ দ্য ক্যারি উইল বি অ্যাডেড, বাট দ্যাট উইল বি অ্যাডেড অ্যাট দ্য লাস্ট। আমি ক্যারি যোগ করার পরে তারপর 2 বা 3 বা 5 দিয়ে গুণ করব না, তাহলে ক্যারিটা কিন্তু ওই অতবার গুণ হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে বেসিক্যালি, দেন কিন্তু আনসার মিলবে না। ক্লিয়ার? তো দ্য আনসার ইজ দিস ওয়ান, 44512। ঠিক আছে? নেক্সট, আমরা এতক্ষণ 3 ডিজিট দেখছিলাম, এখানে দেখো 4 ডিজিট। নিয়ম কিন্তু একই, আমরা 2 ডিজিটও কিন্তু করতে পারবো একইভাবে, সেমই হবে। 1013 into 1007, তো বেস হাউ মাচ? 1000 base. 1013 is more than 1000, so plus 13. 1013 তো 13 বেশি না এর থেকে, তো প্লাস বেশি বলে প্লাস, এটা 7 বেশি মানে প্লাস 7। 7 into 13 91, 7 13 91। হাউ মেনি জিরোস আর দেয়ার? 3 zeros are there. কিন্তু দেখো কত এখানে এসছে? দুটো এসছে, তাহলে 091। যেহেতু এখানে 3টে শূন্য, তার মানে 3 ঘর তো আনতেই হবে। তাই বলছিলাম যে how many zeros that you have to count in the base. Accordingly, in this case of multiplication, that number of digits will be there. এখানে 3 zeros means 3 places should be there. Now just crosswise addition. 1013 plus 7, তার মানে 1020। 1013 plus 7 মানে 1020। কোনো তো এখানে ক্যারি ছিল না, so this is the answer, 1020091. If you know this method, then you can multiply any numbers mentally. Actually, this is a part of Vedic mathematics, so this is very useful for calculation. Now the next question, question number 9. 9
5 4 7 3 2 ইন্টু 11। তো এটাও একটা শর্টকাট আছে 11 দিয়ে মাল্টিপ্লিকেশনের, যে কোনো সংখ্যা, এনি নাম্বার, if you multiply that number by 11 then the rule is this one, just take 0 both side 0 নিয়ে নাও, নিয়ে জাস্ট অ্যাড করে দাও। 0 plus 2 2, 2 plus 3 5, 3 plus 7 10, 0 then carry 1, 7 plus 4 11, carry 1 12, again carry 1, 4 plus 5 4 plus 5 9, carry 1 মানে 10, again carry 1, 9 plus 14 14, carry 1 means 15, again carry 1, 9 plus 0 9, carry 1 means 10. So this is the answer. আমি আবার বলছি, both side take 0 both side, নিয়ে আমার রাইট হ্যান্ড সাইডে জাস্ট যোগ করব। 0 plus 2 2, 2 plus 3 5, তারপর 3 plus 7 10, 0 হাতে 1, 7 আর 4 11, 1 12, 2 হাতে 1, 4 5 9, হাতে 1 ছিল মানে 10, 0 হাতে 1, 9 5 14, হাতে 1 ছিল মানে 15, আবার হাতে 1, 9 plus 0 9, হাতে 1 ছিল মানে 10। So the answer is 1050 2052. So this is the rule when you multiply by 11. Okay. Now the last question. Question number 10. One one two into 110. এই প্রবলেম হচ্ছে বেস মেথড দিয়ে করতে হবে, এটা আমি একটু শিখলাম কিছুক্ষণ আগে। নিয়ারেস্ট নাম্বার ইজ 100, 112 is more than 100, so plus 12, 100 plus 12 is 112, this is plus 10, 100 plus 10 is 110, গুণ করো, 12 গুণ 10 মানে 12 into 10 is 120. How many zeros are there? 2 zeros, so 20, carry 1, crosswise addition, 112 plus 10 122, 112 plus 10 that is 122, 122, এখানে দেখো 1 মানে কিছু হবে না, চেঞ্জ হবে না, তাহলে 112 plus 10 122 plus 1 মানে 123. So the answer is 12320. That is the final answer. Again একবার রিপিট করে দিচ্ছি আমি, 112 plus 110, the base is 100, nearest number 100, this is plus 12 plus 10. Why plus 12 plus 10? Because 112 is more than 100. এবার গুণ মানে 12 10 120, 20 হলো হাতে 1, কেন আমি হাতে 1 করলাম, কারণ দেখো 3 অঙ্কের সংখ্যা চলে এসেছে, দুটো শূন্য, ওই জন্য দু ঘর বসবে, একটা আমার ক্যারি হয়ে যাবে। Now just crosswise addition, 112 plus 10, 112 plus 10 মানে 122, ক্যারি 1 ছিল মানে 123. So this is the final answer. Okay. তো এই যে আমরা 10টা কোশ্চেন আজকে শিখলাম, এই 10টা কোশ্চেনে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ক্যালকুলেশন, অফ রিজনিং অ্যান্ড অলসো ম্যাথস। যদি আমরা এগুলো জানি যে হাউ টু সলভ দিস মাল্টিপ্লিকেশন মেন্টালি or through calculation within 10 seconds and very fast, if you know these methods, then problem solving will be easier. You can solve the problem very fast. এই সিম্পলিফিকেশনে আরো কিছু নিয়ম আছে, এগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব। এই সিম্পলিফিকেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ার রুট, হাউ টু ক্যালকুলেট স্কোয়ার রুট মানে বর্গমূল, হাউ টু ক্যালকুলেট কিউব রুট মানে ঘনমূল। তো সেগুলো আমরা কিন্তু করসপন্ডিং ভিডিওগুলোতে দেখতে থাকবো, পরবর্তী যেগুলো হবে ভিডিওতে
সেগুলো শর্টকাটও আমরা শিখব। আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কিছু জানার থাকে, অবশ্যই সেখানে কমেন্ট করো, সেখানে জিজ্ঞেস করে নিও। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।